কি সেকেন্ড চ্যালেঞ্জের জন্য রেডি? ঠিক আছে, আমি চাই তোমরা সবাই দাঁড়িয়ে পড়ো। ও তোমরা কি লক্ষ্য করেছো মেঝেতে 5টা ডটের গ্রুপ রয়েছে? আর আমি চাই তোমরা সবাই 5 জনের দলে ভাগ হয়ে যাও। আর শুধু তাই নয়, তোমাদের গ্রুপের মধ্যে একজনকে ক্যাপ্টেন হিসেবে বেছে নাও। পরের চ্যালেঞ্জের জন্য তাহলে কে ইমিউনিটি পেতে চলেছে? এইটুকুই শুধু বলবো, সবাই দল তৈরি করা শুরু করে দাও। এটা তো পাগলামি। আমাদের 5 জন করে গ্রুপে ভাঙতে হবে, কিন্তু যদি একে অপরের বিরুদ্ধে খেলতে হয় খুব খারাপ লাগবে। আমরা 5 জনের গ্রুপ করে ফেলেছি। আমরা সবাই খুব ওভার থিঙ্কিং করি এবং তাই আমরা সবাই এক গ্রুপে তোমরা হয়েছি। 5 জন তাহলে একটা গ্রুপ হচ্ছ? হ্যাঁ, আমরা ঠিক 5 জন আছে, group তাহলে হয়েছি। ক্যাপ্টেন কে হচ্ছে? সেটা আমরা ঠিক আমরা করছি decide জিমি। তোমরা কি ক্যাপ্টেন বেছে নিয়েছো? হ্যাঁ, জ্যাক হবে। আমাকেই Okay. কেন? মার্কাস মার্কাস? মার্কাসকে বিশ্বাস করাই যায়। ও অনলাইনে সবথেকে বিশ্বস্ত টেক রিভিউয়ার। প্লিজ আমাদের ক্যাপ্টেন বেছে দাও না, এটা তোমাদের ব্যাপার, আমি কিছু বলতে চাইছি না। তোমরা কিভাবে ক্যাপ্টেন চুজ করছো? যেমন ভাবে সবাই করছে। কে? স্কেচ, তুমি কি ওকে বিশ্বাস করো? আমি ওকে বিশ্বাস করি, খুবই বিশ্বাস করি। ঠিক আছে, তোমরা লক্ষ্য করছো আমার হেঞ্চম্যানরা প্রত্যেক ক্যাপ্টেনের জন্য একটা করে টেবিল আনছে। আর এই টেবিলগুলো হয়তো একটু পরিচিত লাগতে পারে। এ বাবা, আমি বুঝে গেছি এতে কি আছে। হ্যাঁ, তুমি এদিকটা এসো। ক্যাপ্টেন্স, আমি চাই তোমরা কাপড়টাকে সরিয়ে পরের চ্যালেঞ্জটাকে শুরু করো। তোমাদের সামনে 4টে কুকি আছে। ও মাই এবার গড। আমার টেনশন হচ্ছে। প্রত্যেক ক্যাপ্টেনকে এটা ডিসাইড করতে হবে তাদের টিমের কোন ইউটিউবার প্রত্যেকটা কুকি কাটবে। ও মাই গড, আর যদি ওটা ভেঙে যায়, তোমরা এলিমিনেট হয়ে যাবে। না! আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে বলে দিই, যে কুকিগুলো তোমরা পেয়েছো সেগুলো সহজ থেকে প্রায় অসম্ভব হতে চলেছে। নিকো, তোমার কুকি বেছে নেওয়ার সময় হয়েছে। এটা অনেস্টলি আমার জীবনে সবথেকে খারাপ দিন। তুমি স্কেচের হাতে কোনটা তুলে দেবে? না, এমন করো না। এটা পাগলামি। তুমি এটা করতে পারো এটা না। সত্যি ঠিক নয়। এটা করো না। আমি স্টার করতে পারবো। এটা করো না, নিকো। আমি বারণ করা সত্ত্বেও তুমি এটা আমাকেই দিলে। আমাকে ক্ষমা করে দাও। নিকো, ওর অস্তিত্ব এখন তোমার হাতে। ও মাই গড। নিকো! ও মাই গড। কিন্তু ক্যাপ্টেনদের হাতে এখনো 8টা আমব্রেলা ছিল। আমি আমব্রেলা মাইকেলকে দেবো। তুমি কি আমব্রেলা দিয়ে শেষ করছো? আমি এটা আমি পারবো। ওকে বিশ্বাস করি। ঠিক আছে, আমাকে আমব্রেলা দিন স্যার। খুব ভালো। আমি টিমের জন্য এটা তুমি করলাম। তাহলে ওকে আমব্রেলা দিচ্ছ? ফ্রেডে। আমি তোমাকে বিশ্বাস করি। গডস Thank you. ও না, তোমার কাছে তাহলে আমব্রেলা। ব্যাড লাক। তুমি পারবে পারবে পারবে। লেক্সি তাহলে আমব্রেলা পেলো। আমাকে দারুণ আমব্রেলা ব্যাপার। দিয়েছে। আমি পারবো মনে হচ্ছে। এটা খুবই বাজে হলো। আমাকে ক্ষমা করে দাও। ভাই পোকিম্যান, আমার তোমার উপর বিশ্বাস আছে। আমি জানি তুমি পারবে, নিশ্চয়ই পারবে। করে দেখাও। সবাইকে দেখিয়ে দাও যে তুমি এটা করতে পারো। টাইমার শুরু করো। ঠিক আছে, 10 মিনিটের কাউন্টার শুরু হলো। যদি তোমরা কার্ভ শেপে না আনতে পারো, তাহলে তোমরা সবাই এলিমিনেট হয়ে যাবে। আমি ভেবেছিলাম দলের ক্যাপ্টেন হয়ে আমি আমার দলকে সাহায্য করব, কিন্তু যা দেখা যাচ্ছে আমি চ্যালেঞ্জ থেকে বেরিয়ে এসে দলকে মুশকিলে ফেলে দিয়েছি। আমাকে ট্রায়াঙ্গেল দিয়েছে। এই টেস্টটা কিন্তু দারুণ। সাবধানে করো, 10 মিনিট অনেকটা সময়। ঠিক এটাই আমি ভেবেছিলাম, কিন্তু অল্প কিছুক্ষণ যাবার পরেই এটা ঘটলো। খুব ভালো, তুমি কিন্তু সবার কাছে এটা এতটা সহজ ছিল না। যেমন লোগান পলের কাছে স্টার আর পোকিমেনের কাছে সবগুলোই কঠিন ছিল। এটা মাঝখান থেকে ভেঙে গেল। ক্ষমা করে দাও আমাকে। পোকিম্যান, আমায় ক্ষমা করে দাও। যেহেতু আমব্রেলা পোকিমেনকে এলিমিনেট করেছিল এবং বাকিরা সেটা লক্ষ্য করে তাদের আমব্রেলা নিয়ে বেশি সচেতন হয়ে পড়েছিল। স্কেচ, তোমাকে খুব সাবধানে কাজ করতে হবে। অনেক সময় আছে, ধরে ধরে করো। কিন্তু যাদের কাছে সহজ শেপ ছিল তারা অনেকটাই এগিয়ে গিয়েছিল। রিকুস্টার বের করে ফেলেছে, খুব ভালো। ইয়েস! আমি পেরেছি। ও মাই গড, আমার টিম তো দারুণ খেলছে। কাম অন, পারবে, তোমরা পারবে। লোগান, এটা কিন্তু সবথেকে বাজে কুকি হতে পারে। ভাই, তুমি আমায় এটা করতে বাধ্য করছো। আমি লো গ্যাং এর জন্য $1 মিলিয়ন জিততে চাই। খুব ভালো, খুব ভালো। তোমরা সবাই পারবে। খুব ভালো। আমার হাত কাঁপছে ভাই। এই তো স্কেচ, খুব খুব ভালো হচ্ছে। আমার একজন সেপাই ফেল হলো। ও মাই গড। হয়ে গেছে হয়ে গেছে। হয়ে গেছে। এটা জঘন্য ছিল। আই হেট ইউ জিমি। ঠিক আছে ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তুমি পারবে, কাম অন স্কেচ। ঠিক আছে। আরে এখানেই তো গন্ডগোলটা হয়ে যায়, বেশিরভাগ জন এখানেই আটকায়। এ বাবা, এটা তোমার জন্য হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার আর কিছু বলার নেই। কি হলো? ও আমাকে ঠকিয়েছে। স্কেচ, তুমি কি ওকে বিশ্বাস করো? আমি ওকে বিশ্বাস করি, খুবই বিশ্বাস করি। আমাকে ক্ষমা করে তুমি দাও। আমাকে সেই সম্মানটা দাওনি যেটা আমি প্রাপ্য ছিলাম। এটা খুব খারাপ হলো। আমি দুঃখিত ভাই। এবং এর সাথে দ্বিতীয় চ্যালেঞ্জে এলিমিনেট হয়ে গেল কলবি এবং রাগস, মাইকেল রিভস, ফেডে, কোনো ব্যাপার না ভাই। ওজি, থ্যাংক ইউ। লেক্সি এবং ম্যাট। আরে কোনো ব্যাপার না। আসল মিলিয়ন হলো যে বন্ধুগুলোর সাথে আজকে আমার দেখা হলো। এটা সত্যিই দারুণ। আমার যাত্রা এখানেই শেষ। ইয়েস, ওর সাথে বোধহয় এটাই হয়। আমরা হারালাম জে ফ্ল্যাট, পোকিমেন এবং মাটসুকে,
এবং সবার শেষে অবশ্যই স্কেচ। খুব ভালো লাগলো, আসার thank জন্য you so ধন্যবাদ। much. তুমি কি ওকে শাস্তি দেবে? ও আবার দেখা হবে ভাই, ভালো করে খেলো, ভালো থেকো তোমরা। 11 জন এলিমিনেট হয়ে গেল, তোমরা 34 জন বাকি রয়েছো। কনগ্রাটস। তুমি খুবই বাজে মিস্টার বিস্ট। আমার অনেক কাছের বন্ধুদের তুমি বাদ দিয়ে দিয়েছো। আমি খুশি তাদের জন্য, কারণ এতে আমার ক্ষতি বই লাভ হয়েছে। এই কথাটা তুমি ভালো করে মনে রাখো, আর আমি জিতবো। এবং পরের চ্যালেঞ্জটা সেটিং করার সময় আমি 34 জন ইউটিউবার্সকে কিছু বিনোদন দিতে চাইলাম। চলো আমরা একটা গেম খেলি। তুমি এই লাইনটার কত কাছে যেতে পারো? আমরা একটা বটল ক্যাপ দিয়ে করতে পারি। একদম ঠিক। যে ডিভাইসটা তোমাদের ফেভারিট ক্রিয়েটরদের এন্টারটেইন করে সেটা হলো বটল ক্যাপ। ও এই এই এটা দেখো, এটা দেখো। ও এটা তো খুবই সহজ।